শব্দের অর্থ বা তাৎপর্য কি? ভগবদ গীতার ৮ম অধ্যায়ের শ্লোক নম্বর ১২ এবং ১৩ থেকে আমরা জানতে পারি, সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রোধ করে মনকে হৃদয়ে স্থাপন করে এবং চিত্ত দ্বারা প্রাণকে মস্তিষ্কে প্রতিস্থাপন করে যে পুরুষ ওম এই একমাত্র শব্দ উচ্চারণ করে ও তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মের কথা চিন্তন করতে করতে দেহ ত্যাগ করে। কিন্তু এখন প্রশ্ন হলো, যেহেতু গীতায় বলা হয়েছে ওম শব্দ উচ্চারণ করে বা ওম জপ করে যদি পরম গতি পাওয়া যায়, তাহলে কেবল ওম উচ্চারণ করলে কি মোক্ষ বা মোক্ষ বা মুক্তি লাভ করা যায়? এক্ষেত্রে বলতে হয় যে না, শুধুমাত্র ওম শব্দটির উচ্চারণের মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করা সম্ভব নয়। কারণ আমাদেরকে জানতে হবে যে ওম শব্দের আক্ষরিক তাৎপর্য বা শব্দটার উচ্চারণের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, সেই অর্থের আসল উদ্দেশ্য বা আসল মানে কি। গীতা তিনি বলেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং যাকে বলা হয়েছিল অর্জুন, তাদের মধ্যে সম্পর্কটা এমনই ছিল যে সম্পর্ক খুবই সততার, খুবই বিশ্বাসের সম্পর্ক এবং গভীর বোঝাপড়ার সম্পর্ক। শ্রীকৃষ্ণ যখন গীতা বলেন অর্জুনকে, হয়তো তখন শ্রীকৃষ্ণ কল্পনাও করেননি যে এমন এক সময় বা এমন এক যুগ আসবে তখন মানুষ শুধুমাত্র গীতার শ্লোকগুলো না বুঝে উচ্চারণ করবে বা শুধুমাত্র মুখস্থ করবে। আসলে সেই যুগটাই এমন ছিল যখন তারা কনভারসেশন করতেন নিজেদের মধ্যে, বা নিজেদের মধ্যে যখন কথোপকথন হতো, তারা যে কথাটাই বলতেন বা যে কথোপকথনটাই তাদের মধ্যে হতো, সেটা ছিল অত্যন্ত সহজ সরল এবং পারস্পরিক বোধের সম্পর্ক। একজন আরেকজনকে যে কথাটা বলছে, সেই কথাটার মধ্যে অত্যন্ত সততা, অত্যন্ত বোঝাপড়া এবং অত্যন্ত সত্যতা লুকিয়ে থাকতো সেই সময়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা যে উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে গীতা কখনো এমন কারুকে বলো না যে গীতার অন্তর্নিহিত অর্থই বুঝে না, বা গীতাকে যারা শুধুমাত্র উপন্যাস বা কাব্য হিসেবে নেয়, তাদের সামনে গীতা কখনো উচ্চারণ করো না বা গীতার শ্লোকের অর্থ তাদেরকে বোঝাতে দিও না। তাই তারা ধরেও নিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ধরেও নিয়েছিলেন, যখন তুমি ওম উচ্চারণ করবে, সেই ওমের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে বা ওমের আসল অর্থ কি, সেই অর্থটা বুঝেই উচ্চারণ। তাই সেই সময় দুটো মানুষের মধ্যে কথোপকথনের মৌলিক শর্তই ছিল যা বলছি বুঝে বলবো, এবং সেইটাই হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা আজকের দিনেও যা কথা বলি, কোনো একটা হট মুমেন্টে বা হিট অফ দ্য মুমেন্টে আমরা যে কথাগুলো বলে দিই একজন আরেকজনকে, আমরা এই যুগে আমাদের মধ্যে খেয়াল থাকে না আমরা কাকে কি কথা বলছি এবং সেই কথাটার অন্তর্নিহিত অর্থ কি এবং যা বলছি সেই কথা কি বুঝে বলছি। সেটা এই যুগে সম্ভব, কিন্তু সেই যুগে সেই জিনিসটা সম্ভব ছিল না। তখন এই শর্তেই কথা বলা হতো যে আমি যা বলছি আমার সামনের মানুষ যেন সেই কথা বোঝে, এবং আমার সামনের মানুষ যে কথা বলছে সেই কথাটা তখনই বলবে এবং তেমন ভাবেই বলবে যেন সেই কথাটা আমার জন্য বোধগম্য হয়। যখন শ্রীকৃষ্ণ বলছেন যে ওম শব্দের উচ্চারণ করো এবং আমার নির্গুণ রূপের ধ্যান করো, অর্থাৎ তিনি এ কথা বুঝেই বলছেন যে সামনে যে শ্লোকটা পড়ছে সে অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সৎ এবং মর্যাদাবান, যে গীতার সাথে কখনো প্রতারণা করবে না। যখন আমরা না বুঝে শুধুমাত্র শ্লোক মুখস্থ করি বা সেই শ্লোকের অন্তর্নিহিত অর্থ যেটা আছে সেটা আমাদের বোধগম্য হয় না, তখন একটা ছদ্ম আধ্যাত্মিকতা বা সিউডো আধ্যাত্মিকতা রূপে প্রকাশ পায়। গীতার 18 নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুনকে এই উপদেশ দিয়েছেন যে গীতার জ্ঞান এমন কাউকে দিও না
যার কাছে গীতার অন্তর্নিহিত অর্থ স্পষ্ট না, বা যার ভগবানের ওপর ভগবানের উপর সত্যিকারের যে ভগবান তার উপর সৎ অভিপ্রায় নেই, বা যার মধ্যে কৃত্রিমতা আছে, সে যদি গীতার এই শ্লোক বা গীতার জ্ঞান শোনে তাহলে গীতার প্রতি অপমান হবে। যখন বলা হচ্ছে ওম উচ্চারণ করো, তার মানে হচ্ছে যে ওম এর অর্থ কি বা আক্ষরিক অর্থ কি সেটা বুঝেই উচ্চারণ করো। ওমের এই অর্থ আমরা যদি দেখি মান্ডুক্য উপনিষদ থেকে এসছে। সাধারণত গীতাকে বলা হয় উপনিষদের নির্যাস, এবং আমরা আমাদের সনাতন ধর্মে বলে থাকি বা জেনে থাকি যে আমাদেরকে আমাদের ধর্ম বা ধর্মের সম্পর্কে বিশদে বা আসল সত্য উদ্ঘাটনের জন্য বেদ পড়তে হবে। যে 4টি বেদ আছে সেই বেদের জ্ঞান লাভ করতে হবে। যদি সেটাও না পারা যায় তাহলে যে উপনিষদগুলো আছে 108টা যে উপনিষদ আছে, প্রায় 108টা উপনিষদ হয় পড়তে হবে। যদি সেটাও না পারা যায় তাহলে অ্যাটলিস্ট যে 11টা উপনিষদ আছে সেটা আমাদেরকে পড়তে হবে, এবং সেটাও যদি না পারা যায় তাহলে গীতা আমাদেরকে পড়তে হবে এবং গীতা বুঝতে হবে। কারণ গীতাকে উপনিষদের নির্যাস বলা হয়, গীতাকে অমৃত বলা হয় উপনিষদের। এবং এই মান্ডুক্য উপনিষদ ওয়াইজ ওম শব্দের যে অর্থ আমরা জানতে পারি, উপনিষদের ভাষ্যে ওম, অ, উ, ম এই 3টি ধ্বনিতে বিভক্ত, এবং এর পরেও আরেকটা পর্যায় বা অবস্থা আমরা দেখতে পাই। চতুর্থ অবস্থাটা যা এই 3 ধরনের অবস্থার পরেও আছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি। অ, উ, ম এই 3 অবস্থার 3টে ব্যাখ্যা আছে, এবং এছাড়াও যে চতুর্থ অবস্থা যাকে সংস্কৃতে তুরীয় অবস্থা বা চতুর্থ 4 নম্বর অবস্থা বলা হয়ে থাকে। সো আমরা যদি দেখি অ এর একটা আলাদা অর্থ আছে, উ এর একটা আলাদা অর্থ আছে, এবং ম এর একটা আলাদা অর্থ আছে। অ বলতে বোঝায় আমাদের যে জাগ্রত অবস্থা, আমরা সারাদিনে যে কাজকর্ম করি, জেগে থাকি, এবং জাগ্রত অবস্থায় আমরা যা বোধ করি, যা শুনি, যা দেখি, যা ভাবি, এটা হলো চেতনার প্রাথমিক স্তর, একদম শৈশবকাল চেতনার। সেরকম উ হলো চেতনার প্রাপ্তবয়স্ক স্তর। এখানে উ বলতে বোঝায় আমরা আমাদের জাগ্রত অবস্থা ছাড়া যে অবস্থাটা, যখন আমরা ঘুমের মধ্যে থাকি অর্থাৎ স্বপ্নের মধ্যে থাকি, যখন আমরা আমাদের জাগ্রত অবস্থায় যে জিনিসগুলো বুঝতে পারি না, অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলা হয়, সেই অবস্থাটার প্রকাশ যে সময় ঘটে। উ অবস্থায় আমাদের ভয়, কামনা, বাসনা এই জিনিসগুলোর প্রকাশ আমরা দেখতে পাই। ম হলো এর পরবর্তী অবস্থা, যখন প্রৌঢ় অবস্থা চেতনার, সেই সময় আমরা এই কোনো কিছু অনুভূতি লক্ষ্য করতে পারি না। এই অবস্থাটা শুধুমাত্র আমাদের অহম, যে অহং বৃত্তি থাকে, এই অহং বৃত্তির অবস্থা বলা। এবং এই ম অবস্থাকে প্রাজ্ঞ অবস্থা রূপেও ব্যাখ্যা করা হয়েছে। যেমন উ অবস্থাকে তেজস রূপে ব্যাখ্যা করা হয়েছে। এর পরে আসে সেই তুরীয় অবস্থা, যেটা এই 3 অবস্থার আগেও থাকে, 3 অবস্থার পরেও থাকে, 3 অবস্থার ওপরেও থাকে, এবং 3 অবস্থার নিচেও থাকে। অর্থাৎ এই যে ম এর শেষ যেখানে হচ্ছে, ম যেখানে গিয়ে মিলে যাচ্ছে, সেই অবস্থা। অর্থাৎ এই যে মটা যে জায়গায় সমাপ্তি হচ্ছে, অর্থাৎ একেবারে নিস্তব্ধ অবস্থা, যে অবস্থায় সবকিছু একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে, সেই অবস্থাকেই এখানে চতুর্থ অবস্থা রূপে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা বলতেই পারি ওম শব্দটার অর্থ হলো এই 3 অবস্থা, এবং তার সাথে সাথে যে চতুর্থ অবস্থা আছে সেটাকেও জানা। অর্থাৎ 4টা যে অবস্থা, যে 4 অবস্থার কথা আমরা বুঝতে পারি, এই 4 অবস্থাকে জানা, এবং শেষ পর্যন্ত সেই সত্যের সাথে, সেই আত্মার সাথে, অর্থাৎ পরমাত্মা, অর্থাৎ আমরা যাকে ভগবান বা ঈশ্বর রূপে
মেনে থাকি, তাহলে সাথে একাত্ম হয়ে যাওয়া। তাই ওম শুধুমাত্র একটা শব্দ না, ওম একটা পথ, যেখানে চেতনার গভীর থেকে গভীরতম স্তরে আমরা সেই পথের মধ্যে দিয়ে যেতে পারি। তাই ওম এমন একটা শব্দ বা এমন একটা মেশিনারি বা এমন একটা ওয়ে, এমন একটা পথ, যে পথের মাধ্যমে ভারতবর্ষ সেই যুগে সমস্ত বিজ্ঞানকে এই ওমের মধ্যে অন্তর্নিহিত করেছিল। এখনকার মডার্ন সায়েন্স যেরকম বিজ্ঞানকে বিভিন্ন ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করে বা ইলাবোরেট করে, তো সেই সময় ভারতবর্ষের কাছে ওম ছিল এমন একটা শব্দ বা এমন একটা ওয়ে, যার মধ্যে দিয়ে তারা সমস্ত বিজ্ঞানের অন্তর্নিহিত অর্থ তার মধ্যেই পর্যবসিত করেছিল। তাই ওম শুধুমাত্র একটা শব্দ না, ওম একটা প্রতীক, ওম একটা উপায়, ওম একটা পথ। তাদের কাছেই পথ যারা ওমের সঠিক অর্থ বুঝে উচ্চারণ করে এবং ওমের অন্তর্নিহিত অর্থের যে প্রভাব, সেটা নিজের মধ্যেও সেই প্রভাবের অভিব্যক্তি ঘটায়। তাছাড়া আমরা যদি শুধুমাত্র ওম 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 উচ্চারণ করি, এই ওম শব্দের উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের বিশেষ কিছু প্রাপ্তি ঘটবে না, সেটা আমরা বলতে পারি।